আচ্ছা, এই টাইপের ম্যাথে তুমি অলওয়েজ লক্ষ্য রাখবা, যদি তোমার কৃত কাজ বা ব্যয়িত শক্তি যাই বলুক, এটা অলওয়েজ ডাব্লিউ সমান mg/s, এটা মাথায় রাখবা। আর এসটা হয় অ্যাভারেজ মান, বা তোমার ওইটাকে যেন কী বলে, ভারকেন্দ্রের সমীকরণ, অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, তুমি যে কোনো একটা দ্বারা প্রকাশ করতে পারো, হয় mg/s অ্যাভারেজ দিতে পারো, অথবা mg/s সেন্টার অফ গ্র্যাভিটি দিতে পারো, গ্র্যাভিটি। ঠিক আছে, এই দুটা জিনিস দিতে পারো। এখন তোমার এখানে বলছে কি, দেখো যে এই যে একটি ছাত্রাবাসের হ্যানত্যান হাবিজাবি যাই হোক দেশে 2/3 পানি দ্বারা পূর্ণ রয়েছে। 2/3 মানে কি জানো, একটা পুরোটাই হচ্ছে, এটা একটা কুয়া, ধরো এটা একটা কুয়া। আচ্ছা, কালি শেষ, কালি শেষ হলে তো সমস্যা। আচ্ছা যাই হোক, এটা একটা কুয়া, ঠিক আছে। এর 2/3 মানে হচ্ছে 3/2 জায়গা খালি রয়েছে, বুঝছো? 3/2 জায়গা খালি রয়েছে, এটা হচ্ছে 2/3। ক্লিয়ার? এখন এই 2/3 কি, কতটুকু, এটাও তোমার কিন্তু বলছে যে গভীরতা 1.2 মিটার, দৈর্ঘ্য প্রস্থ বাদ দাও, তার মানে এটা পুরোটা হচ্ছে 1.2, তার মানে 1.2, তার মানে এটা হচ্ছে তোমার 1.2 এর 2/3, 2/3। তার মানে তুমি এই অংশটুকুর মান ক্যালকুলেশন করে পাবা। ক্লিয়ার? এখন যখনই তুমি এই অংশটুকুর মান ক্যালকুলেশন করে পাবা, দেখো তোমার কিন্তু তাহলে কোন অংশটুকু পাইলা, তুমি এইচ অ্যাভারেজের মানটা পাইলা? বলো দেখি। পাওনি কিন্তু এখনও। কারণটা কি, এইচ অ্যাভারেজ বের করা লাগে আবার এইভাবে, যে এইচের সর্বোচ্চ মান, অর্থাৎ এইচ ম্যাক্স প্লাস এইচ মিনিমাম ভাগ 2। এখন তুমি এইচ ম্যাক্স আর এইচ মিনিমাম এটা কীভাবে বের করবো বলো দেখি। এই যে মনে করো এটা একটা ধরো তুমি এইখান থেকে পানি তুলতেছো, তার মানে এইটাই হচ্ছে তোমার মিনিমাম। আর কতটুকু অংশের পানি তুলতেছো, যদি এতটুকু তোলো তাহলে এটা হচ্ছে ম্যাক্স, যদি এই শেষ অবধি তোলো তাহলে এটা হচ্ছে ম্যাক্স। মানে যেখানে তুমি শেষ করবে সেটাই তোমার ম্যাক্সিমাম মান, এটা মাথায় রাখবা। আমি কিন্তু তোমাকে বেসিক সহ বলতেছি। আর এইখানে যেটুকু অংশ তোমার শুরুতে থাকবে, যদি শুরুতে অর্ধেক থাকে তখন কিন্তু কি বলো দেখি, তখন কিন্তু ওইটাই মিনিমাম মান। কিন্তু যদি ভর্তি থাকে তাহলে হচ্ছে ওটাই মিনিমাম মান। এখন এখানে কি বলছে, পানির ট্যাঙ্কিতে এত 50 মিটার উচ্চতে পানি তোলার জন্য, ওটা বাদ দাও। ট্যাঙ্কির উচ্চতা 2/3 পানি দ্বারা পূর্ণ রয়েছে। ট্যাঙ্কির উচ্চতা 2/3 পানি দ্বারা পূর্ণ রয়েছে। 2/3 মানে তো বুঝো, মানে এইটুক মানে যদি আমি নিচেরটুকু নেই, তার মানে এতটুকু জায়গা পানি দ্বারা পূর্ণ রয়েছে, তার মানে এইটা হচ্ছে তোমার মিনিমাম মান। এখন এইটাকে যদি আমি খালি করতে চাই তাহলে এটা হবে তোমার ম্যাক্সিমাম মান। ক্লিয়ার? মিনিমাম ম্যাক্সিমাম ক্লিয়ার? এখন এই জায়গাটাকে তুমি কীভাবে লিখতে পারো বলো দেখি। পুরা এইচ ম্যাক্সিমাম মান কোনটা, এই যে 1.2টা না, মানে পুরা এইচটা না, এই নিচের অংশটা না, তার মানে পুরা এইচটা না, তার মানে পুরা এইচ যোগ এই 2/3 অংশের মান। 2/3 কোনটা বলো দেখি, এই যে এইটুকু যোগ করে দেবা। যদি এটাকে ধরো, আমি তোমাকে বোঝার সুবিধাতে ধরলাম, তাহলে এটা হবে a ভাগ 2। তাহলে এখান থেকে তুমি এইচ প্রাইমের মান পাবা, ঠিক আছে, বা এইচের মান পাবা, যেখানে তুমি এই যে এইচ অ্যাভারেজ বা এইচ প্রাইম যেটাই বলো না কেন, এটা যদি এখানে বসায় দাও, দেন তোমার জি তো জানো 9.8। এখন ভাইয়া এম, পানির ভর নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে πr²। দাঁড়াও আমি একটু মনে করতেছি। আচ্ছা বাদ দাও, এটা না দেই, কারণ আমি যদি এখানে তোমার কীভাবে করা যায়, হ্যাঁ, πr² গোলক হচ্ছে πr² যদি রো দেই তাহলে কি হয়। আচ্ছা দাঁড়াও দেখি, আমার একটু নোটটা খুলি, ফর্মুলাটা আমি ভুলেই গেলাম। এই যে πr² ইজ রো, দেখছো? আচ্ছা এই ফর্মুলাটা দাও, πr² ইজ রো, ঠিক আছে। এই ফর্মুলাটা যদি তুমি দাও তাহলে এইচ এখন কোনটা দেবো বলো দেখি। এইচ এই যে তোমার 1.2, এটা পুরোটাই দিতে চাই না, কারণ এটা হচ্ছে এইচ
সেন্টার অফ গ্র্যাভিটি, এইচ সেন্টার অফ গ্র্যাভিটি অথবা এইচ সেন্টার অফ গ্র্যাভিটি অথবা তোমার এইচ এভারেজের মান। তার মানে এখানে যদি তুমি 1.2 দাও, পাইয়ের মান জানো, আর তো ওই যে প্রশ্নে দেওয়া আছে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ, আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ যেহেতু দেওয়া আছে, আমরা পাই আর স্কোয়ার এইচ দিয়ে যদি নাও করি তাহলেও কিন্তু আমাদের হবে। দৈর্ঘ্য প্রস্থ কি জানো? দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে না, দৈর্ঘ্য প্রস্থ, তার মানে আমরা এটা আয়তন দিয়ে করতে পারি। তার মানে এম ইকুয়াল হচ্ছে রো ভি, বুঝছো? এখানে আয়তনের মানটা আমরা বের করব আগে, ভি এর মান তো পাওয়াই বের করতে, দৈর্ঘ্য প্রস্থ আর গভীরতা গুণ করে দিলেই তুমি আয়তনের মান পাবা। দেন রো হচ্ছে 1000, এখান থেকে তুমি এম এর মান পাবা। আর যদি ব্যাস দেওয়া থাকতো তখন তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতা। যাই হোক, দেওয়ার পর তুমি এখান থেকে এম পাইলা, জি পাইলা, এম পাইলা, জি পাইলা এবং এইচ সেন্টার অফ গ্র্যাভিটি পাইলা। তুমি এখন ডাব্লিউ এর মান বের করবা, অর্থাৎ তোমার ব্যয়িত শক্তি বের হয়ে আসবে। ক্যালকুলেশনটা নিজে করে নিও।